আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আজকে একটি বিষয় জানাতে চাই। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করেছিলেন, জাদু করেছিলেন একজন মুনাফিক মদিনার। তো কিভাবে জাদু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কূপের ভিতরে জাদু করেছিলেন, বর্তমানে কূপটি কোথায় অবস্থিত, আমরা সে সম্পর্কে ইনশাল্লাহ জানব। সম্মানিত দর্শকবিন্দু, আমরা প্রথমত যে কূপটি ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন, আমরা ওই কূপ সম্পর্কে অবগত হব ইনশাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কূপের ভিতরে জাদু করেছিলেন, ওই ব্যক্তির নাম হলো, ইনি জুরাইক গোত্রের একজন মুনাফিক লাবিদ বিন আসিম জুরাইক গোত্রের লোক মদিনার। তিনি যে কূপের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করেছিলেন, কূপটির নাম হলো জারওয়ান। এই কূপটির নাম হলো জারওয়ান। এই কূপটিকে আবার বীরে গরসও বলা হয়, বীরে গরস অথবা বীরে জারওয়ান। তাহলে আমরা কূপটির নামটি জেনেছি ইনশাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন জানব এই কূপটি কোথায় অবস্থিত। সম্মানিত দর্শকবিন্দু, এই কূপটি হলো বর্তমানে যে মদিনা আছে, এই মদিনা থেকে 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যেটি মদিনার আল আওয়ালি নামক জেলায় অবস্থিত। এই কূপটি মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। আমরা যারা মসজিদে কুবায় গিয়েছি, ওইখান থেকে 1.5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে আমরা এই কূপটি দেখব। এই কূপটির বিভিন্ন রকমের সংস্কার হয়েছে। বর্তমান তৎকালীন সৌদি সরকার এই কূপটিকে সংস্কার করে দর্শনার্থীদের জন্য তিনি সংরক্ষণ করেছেন। আমরা যারা উমরা এবং হজ করার জন্য যাব, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন এবং উহুদ পাহাড় বা বিভিন্ন জায়গা দর্শন আমরা দেখে থাকি, জিয়ারা করে থাকি। আশা করি আমরা এই স্থানটিও দেখে আসব। এই কূপটি আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। এই কূপের পানি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন এবং এই কূপের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করতেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে, আলী, যখন আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে তোমরা আমাকে এই বীরে জারওয়ান বা বীরে গরসের কূপের পানি দ্বারাই আমাকে গোসল করাইবে। সম্মানিত দর্শকবিন্দু, আমরা কূপটির পরিচিতি পেয়েছি। এখন আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সেহের করেছিলেন। মদিনার জুরাইক গোত্রের যে মুনাফিক লাবিদ বিন আসিম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন ছেলে কাজ করতেন। ওই কাজের লোক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করেছেন। এরপরে তিনি লাবিদ বিন আসিম তিনার মেয়েদেরকে নিয়ে তিনি এই চুলের ভিতরে 11টা গিট দিয়েছেন, জাদু করেছেন, সেহের করেছেন। আর এই 11টা গিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চুল দিয়ে চিরুনির ভিতরে দিয়ে তিনি খেজুর গাছের খোসলা দিয়ে এটাকে মড়িয়ে একটা পাথরের টুকরা দিয়ে তিনি জারওয়ান নামক কূপের ভিতরে তলায় ফেলে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আর এই অসুস্থতা হওয়ার দরুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এমন হতাশাগ্রস্ত হয়েছেন যে এমন কথাও তিনি বলে ফেলেছেন যেটা তিনি কখনো সুস্থ থাকাকালীন বলেন নাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে 2 জন ফেরেশতা এসে তিনাকে এই সেহেরের কথা, জাদুর কথা অবগত করেছেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং জুবাইর এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের এক দল তিনি জারওয়ান এবং বীরে গরস নামক কূপে পাঠান। এরপরে আলী এবং জুবাইর, আম্মার বিন ইয়াসির সহ সাহাবীদের দল ওইখান থেকে, ওই কূপ থেকে, জারওয়ান নামক কূপ থেকে চিরুনিটি সংগ্রহ করে নিয়ে আসেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুআওয়াযাতাইন, যেটা আমরা সবচাইতে বেশি পরিচিত সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নামে আমরা চিনে থাকি। সম্মানিত দর্শকবিন্দু, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দিয়ে মুআওয়াযাতাইন হিসেবে সূরা দুইটির নাম রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওয়াযাতাইন সূরা ফালাক এবং সূরা নাসের ভিতরে 11টি আয়াত আছে। সূরা ফালাকে 5টি আয়াত, সূরা নাসের ভিতরে 6টি আয়াত, এই মোট 11টি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে পড়েছেন এবং এই চিরুনি থেকে এক একটা চুলের গিট তিনি খুলেছেন। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ,
আমরা এই মুআওয়াযাতাইনের ঘটনা এবং কাহিনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেয়ার করেছেন এটা থেকে আমরা বুঝতে পেরেছি, শিখতে পেরেছি যে এই দুইটি সূরার দ্বারায় আমরা বিভিন্ন রকমের সেহের, জাদু থেকে আমরা, অনিষ্ট থেকে আমরা হেফাজত হতে পারি, রক্ষা পেতে পারি। প্রতিটি নামাজের পরে আমরা এই মুআওয়াযাতাইন সূরাগুলো পড়ব। শয়নকালে আমরা এই দুইটি সূরা পড়ব, পড়ে আমরা হাতে ফু দিয়ে মাথার উপর থেকে শরীরে এবং পিছনে যতটুকু হাত যায় আমরা মেসেজ করে নিব। এতে আল্লাহ পাক আমাদেরকে জিন এবং মানুষরূপী সকল রকমের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত দর্শকবিন্দু, যারা মক্কা এবং মদিনা জিয়ারতের জন্য যাবেন, উমরা এবং হজ করার জন্য যাবেন, আশা করি বীরে গরস এবং বীরে জারওয়ান নামক স্থানটি দেখে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আরকাম মিডিয়া বাই HM জাহিদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে আমার এই ভিডিওটি আরও দেখার জন্য শেয়ার এবং কমেন্ট, লাইক দিয়ে আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।